মহারাজ ও বড়গুলা রাজবাড়ি নিয়ে দুই চার কথা সবাই ধ্যান দিয়ে শুনিবেন। যে সমস্ত মানুষগুলো কয় টাকা মারিয়া বড়গুলা রাজবাড়ি বানা হয়েছে, তো সেই সমস্ত মানুষগুলোর উদ্দেশ্যে আমি কবার চাপা দিচ্ছ। এটা জনগণের জন্য সরকারের বরাদ্দ উন্নয়নের টাকা দিয়া বানা হয় নাই। এই রাজবাড়িটা আমরা যদি লক্ষ্য করে দেখি, নৃপেন্দ্র নারায়ণের কুচবিহারত যে রাজবাড়িটা বানা হয়েছে, সেই রাজবাড়িটা নৃপেন্দ্র নারায়ণ কি কামলা দিয়ে বানাইছে, নাকি কুচবিহার রাজ্যবাসী মানুষ সবাই এই রাজবাড়িটা বানাইছে? রাজ্যবাসী এই রাজবাড়িটা সবাই মিলিয়া কুচবিহারের মানুষ বানাইছে। আর এই রাজবাড়িটা আছে বলিয়া আজিকে আমার ইতিহাস বাঁচিয়া আছে। স্কুলত এমন করিয়া বোঝা হয়েছে যে এই কুচবিহার রাজবাড়িটা নাকি কোনো রাজা মহারাজার না আসিলে, এইটা নাকি কাল্পনিক দেখার সৌন্দর্যের জন্য বানা হয়েছে। এইটা নাকি মিউজিয়াম হিসেবে বানা হয়েছিল, কোনো রাজা মহারাজা না আসিল। আমরা ভাবছি হয় প্রধান মহারাজা নাই, মহারাজার ইতিহাস নাই, আমরা ভাবছি হয়তো হবারও পায় নাই। তা সেই জন্যে এই রাজবাড়িটা আছে বলিয়া আজিকাই ভূমিপুত্র মানসি আছি বলিয়া আমরা কবার পাই, এই ঠাকার আসি বলিয়া আমরা কবার পাই, আমরা এই ঠাকার মানসি। এই মাটিখান আমার আলাদা কৃষ্টি কালচার, আমার আলাদা কৃষ্টি কালচার আছে, আমার আলাদা সমন্বয় সম্প্রীতি আছে। এই রাজবাড়িটা আছে বলিয়া মহারাজার রাসমেলার মধ্য দিয়া প্রমাণ করিয়া দিয়ে গেছে মহারাজ এখানকার হিন্দু মুসলমান সমন্বয় সম্প্রীতির মেলবন্ধন আছে। রাসমেলার রাজচক্রটা মুসলিমে বানায়, এটাই আমার কৃষ্টি। এই রাজবাড়িটা আছে বলিয়া আজকে আমার এই কৃষ্টি বাঁচিয়ে আছে। না হলে এই রাজবাড়িটা যদি না থাকলে হয়, তাহলে আমরা কবরে পেলেও না হয় যে আমার আলাদা কৃষ্টি কালচার আছে, আমার যে ভারত ভর্তির চুক্তি আছে, আমরা কবরে পেলেও না হয়। আর এই রাজবাড়িটা বিনাশ করার জন্যে অলরেডি অনেক জায়গা দখল করা শেষ। আর এই রাজবাড়িটা বাস স্ট্যান্ড বানাইছে, এই রাজবাড়ির পবিত্র জায়গাটা অপবিত্র করেছে। আর এই রাজবাড়িটা পবিত্র জায়গাটা অপবিত্র করিয়া আছে। আজকে এই রাজবাড়িটা চ্যাংরা চ্যাংরির প্রেম করার জায়গা বানাইছে। ওই রাজবাড়িটা, যে রাজবাড়িটা আজকে এটিকার মানসিগুলো আমরা ভাবি রাজবাড়িটা একটা পবিত্র স্থান, একটা মন্দির। আর এই মুসলিমগুলা মনে করে রাজবাড়িটা একটা মসজিদ, তো ওইটা আমার একটা পবিত্র স্থান। আর এই মানসিগুলা এই রাজবাড়িটা অপবিত্র করিয়া রাখিছে, আমরা যারা মন্দির মসজিদ বলি ভাবি। আর এই রাজবাড়িটাকে নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ব্যবসা চালু করছে, ঠিক আছে, প্রেমখানা বানিয়ে দিছে। এই রাজবাড়িটা আছে বলি আমার কৃষ্টি সমন্বয় সম্প্রীতি সভ্যতা বাঁচিয়ে আছে। এই রাজবাড়িটা বিনাশ করার জন্যে মেলা চক্রান্ত চলিয়ে আছে। এই রাজবাড়িটা একটা হোটেল বানাবার জন্যে চক্রান্ত করেছে, তা সেই মোতাবেক আজকে এই বড়গুলা রাজবাড়িটা হয়েছে। এটা সরকারের জনগণের সরকারের বরাদ্দ টাকা দিয়া এই বড়গুলা রাজবাড়িটা বানা হয় নাই। জনগণের উন্নয়নের সরকারের বরাদ্দ টাকা দিয়া এই রাজবাড়িটা বানা হয় নাই। রাজবাড়িটা তোমরা যেই যাবেন তখনই তোমরা দেখতে পাবেন হাগার গন্ধ, মুতের গন্ধ, খাওয়া দাওয়ার গন্ধ। মাঝে মধ্যে এমন হয় এই রাজবাড়িটা দুর্গন্ধে থাকাই যায় না, কারণ ওই বড়গুলা রাজবাড়িটা সারা কুচবিহার রাজ্যবাসী ওঠনা যায়, ওঠনা খাওয়া দাওয়া করে, হাগামতা করে, ওঠনা মিটিং করে, ওঠনা ভবিষ্যৎ গড়ার জন্য সারা কুচবিহারের রাজ্যের মানুষ ওই রাজবাড়িটা যায়। ওঠনা ভবিষ্যতের জন্য আমার এই মানুষগুলো যায় ওঠনা ওই রাজবাড়িটা। এই টাউন বন্দরে তো অনেক বড় বড় বিল্ডিং, দালান, অনেক ফ্ল্যাট আছে, ওঠনা যাও তো তোমরা, যাও, তোমাকে হাগিবের মুতিবের দেয় নাকি ওই বড় বড় ফ্ল্যাটগুলাত বিল্ডিংগুলাত টাউনের জানতো? হাগামতা তো দূরের কথা, তোমাকে ওই বিল্ডিংও না তাকে বারও দিবেন নয়, বুঝছেন? টাউন বন্দর যে নেতা মন্ত্রীগুলার দিল্লি বিদেশত যে বাড়ি বানাইছে, মেয়ে কোন টাকা দিয়ে কিনলে ভাই? টাকা করে পালে এই নেতা মন্ত্রীগুলা ফ্ল্যাট কিনার, বিল্ডিং বানার করে পালে? জব দাও। ইমে হলে সরকারের উন্নয়নে যে টাকাগুলো দেয় জনসাধারণের জন্যে, সেই সরকারের জনসাধারণের উন্নয়নের টাকাগুলো মারিয়া আজকে নেতা মন্ত্রীগুলা
বড় বড় বিল্ডিং টাঙাবাদ হচ্ছে, ফ্ল্যাট কিনিবাদ হচ্ছে, দেশ বিদেশত বেটা বেটি পড়াশোনা করবাদ হচ্ছে, বুঝতে পারছেন? আজকে সরকারের জনগণের যে উন্নয়নের বরাদ্দ টাকা, সেই টাকাগুলো দিয়ে নেতা মন্ত্রী ঘর আজকে এই বাড়ি গাড়ি সাহাপক বিদেশত পড়াশোনা করা হচ্ছে এই জনগণের টাকাগুলো দিয়া। তো আজকে যে বেইমানগুলা চিল্লিবে ধরছেন, এই বেইমানগুলা কবার ধরছেন যে মহারাজা তোমার টাকা মারিয়া আজকে এই রাজবাড়িটা বানাইছে, শালা বেইমানের ঘর। আরও কবার ধরছেন যে তোমার বলে টাকা মারিছে। হ্যাঁ, আরে তোমার টাকা মারিছে এই নেতা মন্ত্রীগুলা, উমুক যায় কও, উমুক যায় ধরো। আরে মহারাজার মতো লোক তো সারা ভারতবর্ষের নেতা হওয়া প্রয়োজন, সারা ভারতবর্ষের লিডার হওয়া প্রয়োজন। কারণ আমার উত্তরবঙ্গত এমস নাই, আর এই মহারাজা যদি এলাই অর্ডার করে এমসের জন্যে, আর এই মহারাজ যদি কয় আমাক যে টাকা দাও একটা এমস বানামু, তা এলাই বানাবার পাই, আমার এমনও ক্ষমতা আছে। আর এই বেইমান নেতা মন্ত্রীগুলো যদি মানুষও কয়, আর মানুষ 1 টাকাও দিবে না এই নেতা মন্ত্রীগুলা, কারণ এই নেতা মন্ত্রীগুলা জনগণের উন্নয়নের টাকা মারিছে, মারিয়ে এই কাজগুলো করিবে হচ্ছে। মহারাজ যদি টাকা চায় জনসাধারণ মানুষ অবশ্যই দিবে, যে প্রত্যেকটা মানুষ জানে এই জনগণের উন্নয়নের টাকাগুলো দিয়ে এই নেতা মন্ত্রীগুলা মাইয়া সাওয়া পুষিবে হচ্ছে, সাওয়া পক বই পড়িতে হচ্ছে বিদেশত, আর গার্লফ্রেন্ডও পালিবে হচ্ছে এই নেতা মন্ত্রীগুলা এই জনগণের উন্নয়নের টাকা দিয়া। এই জনগণের টাকা দিয়া নেতা মন্ত্রী গার্লফ্রেন্ডের বিছনার তলে তো টাকা পাওয়া যায়, নেতার বিছনার তলে তো টাকা পাওয়া যায়। বড় বড় ফ্ল্যাট কোম্পানির আজকে মালিক এই নেতা মন্ত্রীগুলা, এই টাকাগুলো কোটে পাল্টে বড় গাড়ির শোরুমের মালিক হয়েছে এই নেতা মন্ত্রীগুলা, তার টাকাগুলো কোটে পাল। কিন্তু এই মহারাজা যদি অর্ডার করে জনগণ অবশ্যই দিবে। আর এই মহারাজের মতো লিডার নেতা সারা ভারতবর্ষ হওয়া দরকার। মহারাজা আছে না, সরকারের জনগণের উন্নয়নের টাকা মারে নাই, অনন্ত মহারাজ। আজকে এই বড়গুলোর রাজবাড়িটা হয়েছে বলিয়া আজকে ভূমিপুত্রগুলার সারা ভারতবর্ষ জয় জয়কার হওয়া হচ্ছে, নাম হওয়া হচ্ছে, প্রসার লাভ হওয়া হচ্ছে। আজকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বড় বড় নেতা মন্ত্রীগুলা এই বড়গুলোর রাজবাড়ি আসিয়া বড়গুলোর রাজবাড়িটা ভক্তি করিবে ধরছে, প্রণাম করিবে ধরছে, রাজবাড়িটা অন্তর গাতিয়া দর্শন করিবে ধরছে। এদিকের যে কুচবিহারের ভূমিপুত্রগুলো আছে ইমের প্রশংসা করিবে ধরছে, যে মানসিগুলা এতদিন যাবৎ কয়া আসিবে ধরছে যে রাজবংশী বলি কিছু নাই, ঠিক আছে, আজকে সকালে বাঙালি হয়ে গেছে, তা ওই মানসিগুলো আজকে আসি কবাদ হচ্ছে রাজবংশী ইসলাম করিবে হচ্ছে, রাজবংশী ভক্তি দিবে হচ্ছে। ওই মানসিগুলায় এই বড়গুলোর রাজবাড়িটা যা আছে এইটা ভক্তি দিবে হচ্ছে। আজকে এই রাজবাড়িটা বড়গুলোর রাজবাড়িটা বানাচ্ছি বলিয়া সারা ভারতবর্ষের মানুষ, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটক, আসাম, বিহার, রাজস্থান, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আজকের সমস্ত জায়গার মানুষ আজকে এই সমস্ত জায়গার মানুষ আজকে আমার সাথে আমার মাঠ নামার জন্য প্রস্তুত হয়েছে। কারণ আমরা মহারাজা বানাচ্ছি বলিয়া, আমরা এই বড়গুলোর রাজবাড়ি বানাচ্ছি বলিয়া মহারাজা আজকে আমার এই দুঃখের কথা, আমার আন্দোলনের কথা, আমার কৃষ্টি কালচারের কথা, আমার ইতিহাসের কথা সারা ভারতবর্ষ আজকে মহারাজা কয়া বেরবাদ হচ্ছে। বেমনগুলা তোমরা এলে মেলবাদ হচ্ছেন, হুশোদ আসিয়ে কথা কও, হুশোদ আসিয়ে কথা কওয়া উচিত, তোমার মান ইজ্জত থাকা উচিত। তোমার যদি মানুষ থাকিয়ে থাকে তো নেতা মন্ত্রীগুলা তোমার যে উন্নয়নের টাকা মারি খাবার ধরছে সেটিগুনা যা মেলেন না, সেগুলো নিয়ে কথা কন, সেগুলোর বিরুদ্ধে তোমরা প্রশ্ন তোলো। আজকে এই গণতন্ত্রের যুগত নেতা মন্ত্রীগুলোর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা যায়, নেতা মন্ত্রীগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোটি কোটি টাকা, করোড় টাকা, নেতা মন্ত্রীগুলোর গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট কোটি কোটি করোড় টাকা, মন্ত্রীগুলোর বিছনার তলত কোটি কোটি করোড় টাকা, গার্লফ্রেন্ডের বিছনার তল কোটি কোটি করোড় টাকা। এই টাকাগুলো কোথা থেকে আসিল রে ভাই? তা ওগুলোর বিরুদ্ধে তোমরা আওয়াজ তোল না, দেখি তোমার কত বড় দাম। হ্যাঁ,
আওয়াজ তোলো, নেতা মন্ত্রীগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো। কোথা থেকে আসলে এই টাকাগুলা, এই ফ্ল্যাটগুলা, গাড়ি বাড়ি, ফ্যাক্টরি, গাড়ির শোরুমের মালিক যে হয়েছে, এলের মালিক যেগুলো হয়েছে, কোথা থেকে আসিল? জবাব তোলো, যা কও যা। জয় শিবচণ্ডী, যথা ধর্ম তথা জয়, মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজ জয়। আজকে মোর ভিডিওটা যা যা দেখবে যাচ্ছেন সবাই পুরো শেয়ার করে দাও, সবাই যাতে মোর এই ভিডিওটা দেখে, নেতা মন্ত্রীগুলো যাতে দেখে, শেয়ার করে দাও সবাই। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথা ধর্ম তথা জয়।